আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। অনারেবল ইসলাম প্রিয় তৌহিদি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে আমার বাংলা কোরআন পাঠ অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজ আমি পাঠ করব সূরা আন-নাহল, আয়াত 101 থেকে 110 পর্যন্ত। আয়াত 101। হে নবী, আমি যখন এক আয়াত পরিবর্তন করে তার জায়গায় আরেক আয়াত অবতীর্ণ করি, অথচ আল্লাহ তাআলা যা কিছু অবতীর্ণ করেন তা তিনি ভালো করেই জানেন, তখন তারা বলে, তুমি তো এগুলো এমনি নিজ থেকে বানিয়ে নিচ্ছ। আসলে তাদের অধিকাংশ মানুষই আল্লাহর সূক্ষ্ম রহস্য জানে না। আয়াত 102। আপনি বলুন, হ্যাঁ, এ কোরআনকে জিব্রাইল ফেরেশতা আপনার প্রভুর কাছ থেকে ঠিকভাবেই অবতীর্ণ করেছে, যাতে করে যারা আল্লাহর উপর ঈমান এনেছে তাদের তিনি সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে পারেন। সর্বোপরি এটা যেন হয় অনুগত বান্দাদের পথ নির্দেশ ও বেহেশতের সুসংবাদবাহী। আয়াত 103। হে নবী, আমি ভালো করেই জানি এরা আপনার ব্যাপারে কি বলে। এরা বলে, এ কোরআন তো একজন মানুষ এসে এ ব্যক্তিকে পড়িয়ে দিয়ে যায়, অথচ যে ব্যক্তিটির দিকে এরা ইশারা করে তার ভাষা আরবি নয়, আর এ কোরআন হচ্ছে সুস্পষ্ট আরবি ভাষা। আয়াত 104। আসল কথা হচ্ছে, যারা আল্লাহর আয়াত সমূহকে বিশ্বাস করে না, আল্লাহ তাআলাও তাদের সঠিক পথে পরিচালিত করেন না, আর তাদের জন্যই রয়েছে মর্মান্তিক শাস্তি। আয়াত 105। নিজের পক্ষ থেকে কথা বানানো কখনো নবীর কাজ হতে পারে না, বরং এটা হচ্ছে তাদের কাজ যারা আল্লাহ তাআলার আয়াতের উপর ঈমান আনে না। আসলে এরাই হচ্ছে মিথ্যাবাদী। আয়াত 106। যে ব্যক্তি একবার ঈমান আনার পর কুফরি করে, যদি তাকে কুফরি বাক্য উচ্চারণ করতে বাধ্য করা হয়, অথচ তার অন্তর ঈমানের উপরই সন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ তাআলা তা হয়তো মাফ করে দেবেন। কিন্তু যে তার অন্তরকে কুফরির জন্যে সদা উন্মুক্ত করে রাখে, তাদের উপর আল্লাহর গজব। তাদের জন্যই রয়েছে মর্মন্তুদ শাস্তি। আয়াত 107। এটা এজন্য যে তারা দুনিয়ার জীবনকে পরকালের উপর প্রাধান্য দিয়েছে। আল্লাহ তাআলা কখনো কাফের জাতিকে হেদায়েত দান করেন না। আয়াত 108। এরাই হচ্ছে সেসব লোক যাদের অন্তরে, যাদের কানে ও যাদের চোখের উপর আল্লাহ তাআলা সিল এঁটে দিয়েছেন। আসলে এরা সবাই ভয়াবহ শাস্তি সম্পর্কে বেখবর। আয়াত 109। নিশ্চয়ই ওরা আখিরাতের ভীষণ ক্ষতিগ্রস্ত হবে। আয়াত 110। এর বিপরীত যারা ঈমানের পথে নির্যাতিত হওয়ার পর হিজরত করে
অতঃপর আল্লাহর পথে জিহাদ করে এবং বিপদে ধৈর্য ধারণ করে। হে নবী, অবশ্যই আপনার প্রভু এ পরীক্ষার পর তাদের প্রতি ক্ষমাশীল ও পরম দয়ালু হবেন।